সুপ্রভাত বন্ধুরা, আজ 16 আগস্ট রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: অস্ট্রেলিয়ার কট্টর দক্ষিণপন্থী দল ওয়ান নেশন এবং দলটির প্রধান পলিন হ্যানসনের বর্ণবাদী রাজনৈতিক অবস্থান ও অভিবাসী বিরোধী নীতি এবং শিক্ষা বাজেটে কাটছাঁটের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজার হাজার শিক্ষার্থী। অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বলির পাঁঠা বানানো এবং বর্ণবাদী ও লিঙ্গ বৈষম্যমূলক অবস্থান নেওয়ার বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা বৃহস্পতিবার শ্রেণীকক্ষ বর্জন করে এই আন্দোলনের ডাক দেন। ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টসের আহ্বানে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, ক্যানবেরা সহ প্রধান শহরে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে ক্লাস বর্জন করেন এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরীকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গায় মোতায়েন করা হতে পারে। বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আব্রাহাম লিঙ্কন 250 দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। গত 200 দিনে রণতরীটি কোনো বন্দরে থামেনি। দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকায় এই রণতরীর নাবিকদের জীবনযাত্রার মান ও কাজের পরিবেশ নিয়ে মার্কিন আইন প্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্দোনেশিয়ায় চলতি বছরের শেষ নাগাদ 750টির বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্ত। একই সঙ্গে অলাভজনক ও অদক্ষ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে তদন্তের জন্য বিশেষ আদালত গঠনের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রাবোও বলেন, ইন্দোনেশিয়ায় অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কার্যত কোনো উৎপাদনশীল কাজ করছে না। এইসব প্রতিষ্ঠান নিয়মিত লোকসান করলেও লাভ দেখায় এবং সেই লাভের হিসাব অনেক সময় কৃত্রিমভাবে তৈরি করা হয়। তিনি বলেন, গত বছর রাষ্ট্রীয় সম্পদ পরিচালনার জন্য ইন্দোনেশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল দানান্তারা প্রতিষ্ঠার পর জানা যায় দেশে মোট 1074টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বৃহস্পতিবার বলেছেন, সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত 27শে সেপ্টেম্বরের আগে তিনি আর আলিয়াদা কারাগারে যাবেন না। তিনি বলেন, এর মধ্যে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না পেলে ওই দিন 20 লাখ লোকের সমাবেশ করা হবে। জাপানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা দেখা দেওয়ায় টোকিওর নারিতা বিমানবন্দরে প্রায় 7,000 যাত্রী আটকা পড়েছেন। বন্যায় আশেপাশের সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। বহু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টোকিও সংলগ্ন চিবা প্রিফেকচারের কিছু এলাকায় 24 ঘন্টায় 360 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। জাপানের অন্যতম ব্যস্ত ছুটির সপ্তাহে এমন রেকর্ড বৃষ্টিতে সড়ক ও রেলপথ জলে ডুবে যায়। আসছি দেশের খবরে। উত্তরাখণ্ড, গুজরাট, আসামের পর আরও এক বিজেপি শাসিত রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথা ঘোষণা করল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়ে দিলেন, দ্রুত সেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। মধ্যপ্রদেশ বিধানসভায় ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়ে গিয়েছে। সেটা কার্যকর হওয়া মাত্র শুধু সময়ের অপেক্ষা। কর্ণাটকে আরএসএসকে নিষিদ্ধ করার জল্পনার মধ্যেই সংঘ পরিবারকে ফের চ্যালেঞ্জ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের ছেলে তথা কর্ণাটকের পুলিশ মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গের। তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে এই সংঘ নেতাদের চ্যালেঞ্জের সুরে বলে গেলেন, স্বাধীনতার লড়াইয়ে জীবন উৎসর্গ করেছেন এমন 50 জন সংঘ নেতার তালিকা দিন, আমি অন্তত 500 জন শহীদ কংগ্রেস নেতার তালিকা দেব। মোদির মুখে দ্রোণাচার্য, জাতির উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনীয় শিক্ষা প্রধানমন্ত্রী গলায়। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দ্রোণাচার্যের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ক্রমবর্ধমান গুরুত্ব বোঝাতে গিয়ে প্রসঙ্গটি উত্থাপন করেন তিনি। যদিও তিনি ড্রোনের প্রসঙ্গ বোঝাতে গিয়ে মহাভারতের দ্রোণাচার্যের কথা কেন বললেন সেটা সকলের পরিষ্কার হয়নি। তিনি বলেন, যত দিন যাচ্ছে যুদ্ধের চরিত্র দ্রুত বদলে যাচ্ছে।
একসময় যুদ্ধের ময়দানে ট্যাঙ্ক, যুদ্ধ বিমানের মতো বড় বড় সামরিক সরঞ্জামই ছিল শক্তির অন্যতম মাপকাঠি, কিন্তু ইউক্রেন যুদ্ধ সেই ধারণাই বদলে এনেছে। ধস হরপাবানে নিখোঁজ 5 জওয়ান, মৃত 4। স্বাধীনতা দিবসে শোকে বিহ্বল অরুণাচল প্রদেশ। সেনাবাহিনীর পাশাপাশি আইটিবিপির 58 ব্যাটালিয়ন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের 62 আরসিসি এই উদ্ধার কার্যে যোগ দিয়েছে। অরুণাচল প্রদেশ পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এই উদ্ধার কার্যে যোগ দিয়েছেন। শরণাতীতকালে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হানার মধ্যে অন্যতম পহেলগাঁও হামলা। গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস হামলা চালিয়েছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ের বৈশ্বরণ উপত্যকায় ধর্ম চিহ্নিত করে হত্যা করা হয় 26 জন সাধারণ মানুষকে। সেই নৃশংস হত্যাকাণ্ড গোটা দেশকে যতটা বিচলিত করেছিল তার চেয়েও বেশি বিচলিত করেছিল নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওই হামলার ঘটনা জানার পর প্রধানমন্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল, প্রায় 1.5 বছর পর সেটা ফাঁস করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এখন রাজ্যের খবর। গাছ কাটার কাজ করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন 2 ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চাকদহ থানার বিষ্ণুপুর দুবরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে। গাছের ডাল কাটার কাজে গিয়ে 2 শ্রমিক দেবদাস মুন্ডারি ও সরজিৎ সর্দার গাছের গোড়ায় পড়ে থাকা একটি বস্তু পরিষ্কার করতে গেলে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দুজনেই গুরুতর আহত হন। আহতদের তড়িঘড়ি চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, বিস্ফোরণে দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। সরজিৎ সর্দারও গুরুতর জখম হয়েছেন। গাছের গোড়ায় বোমাটি কিভাবে এলো, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য, সংবিধান, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতার আদর্শ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বামপন্থী দলসমূহের উদ্যোগে আয়োজিত সভাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালালো বিজেপি। যদিও এদিন বিজেপির বাধা অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েই শ্যামবাজার মোড়ে শপথ বাক্য পাঠ ও সভা করেছে বামপন্থীরা। প্রতি বছরের মতো এবছরেও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে রাজ্য জুড়ে শপথ বাক্য পাঠ, সভা, মিটিং সহ নানা কর্মসূচির আয়োজন করে বামপন্থী দলের নেতাকর্মীরা। কলকাতার শ্যামবাজার মোড়ে বামফ্রন্টের পক্ষ থেকে এদিন কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন করা হয়, কিন্তু সভার শুরুতেই নানাভাবে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চলে বিজেপির পক্ষ থেকে। এমনকি বর্ষিয়ার নেতা বিমান বসুর বক্তব্য রাখার সময়ও রাস্তা জুড়ে লাগানো মাইক চোং তারস্বরে বাজাতে শুরু করে বিজেপি কর্মীরা। অপরদিকে সিপিআইএম পোর্ট 1 এবং পোর্ট 4 এরিয়া কমিটির উদ্যোগে খিদিরপুরে স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানেও বাধা দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। বেঙ্গালুরুর জিগানি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় টাটা অ্যাডভান্সড লিমিটেড নিরাপত্তা রক্ষীর কাজ করতে গিয়েছিল বাদুরিয়ার আশরাফুল মল্লিক। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তানের সাথে অনলাইনে যুক্ত থাকার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বছর 25-এর আশরাফুল মল্লিক নামে ওই যুবককে ইতিমধ্যেই কর্ণাটক পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। এসটিএফ সূত্রে খবর, 2025 সাল থেকেই অনলাইনে টিটিপির একাধিক কার্যকলাপের সঙ্গে সে যুক্ত হয় বলে অভিযোগ। বিশেষ করে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আফগান নাগরিকদের ওপর পাকিস্তানি সেনার হামলার বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তার অনলাইন যোগাযোগ ছিল বলে তদন্তকারীদের দাবি। এমনকি আফগানিস্তানের ভিসার জন্যও সে আবেদন করেছিল বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। তবে পরিবারের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, আশরাফুলকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। তাদের আরও বক্তব্য, আশরাফুল বরাবরই মেধাবী ছিল এবং একাধিক সরকারি চাকরির পরীক্ষাও দিয়েছিল। চাকরি না পেয়ে পরিবারের আর্থিক অনটনের কারণে সে বেঙ্গালুরুতে নিরাপত্তা রক্ষীর কাজ করতে গিয়েছিল। স্বাধীনতা দিবসের পবিত্র অনুষ্ঠানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চরম বিতর্কে জড়ালেন গড়বেতার বিজেপি বিধায়ক প্রদীপ লোধা। শনিবার স্বাধীনতা দিবস উদযাপনের একটি কর্মসূচিতে জাতীয় পতাকার রঙের আদলে আঁকা রঙ্গোলির ওপর দাঁড়িয়ে তাকে পতাকা উত্তোলন করতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নদিয়ার নাকাশিপাড়ায় স্বাধীনতা দিবসের রাতে প্রদেশ কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এই জোড়া খুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। চীনের একটি পরীক্ষামূলক বুলেট ট্রেন মাত্র 5 সেকেন্ডে 0 থেকে ঘন্টায় 800 কিলোমিটার গতি তুলে নিজের আগের বিশ্ব রেকর্ড ভেঙেছে। এই সাফল্য অতি উচ্চ গতির যোগাযোগ ব্যবস্থার পথ আরও সুগম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুবেই প্রদেশের ডংহু ল্যাবরেটরির মাত্র 1 কিলোমিটার দীর্ঘ একটি পরীক্ষামূলক ট্র্যাকে এই ভারী ম্যাগলেভ ট্রেনটি স্থির অবস্থা থেকে মাত্র 5.3 সেকেন্ডে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে পৌঁছায়। ম্যাগলেভ ট্রেনের মূল বৈশিষ্ট্য হলো এটি চৌম্বক শক্তি ব্যবহার করে রেল লাইনের ঠিক কিছুটা ওপরে ভেসে থাকে, ফলে ট্রেনের সঙ্গে লাইনের কোনো ঘর্ষণ হয় না। লাইনের চারপাশে থাকা কয়েলের মাধ্যমে তৈরি হওয়া চৌম্বক তরঙ্গ ট্রেনটিকে সামনের দিকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যায়। শেষে খেলার খবর। শনিবার প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে 19 বছর বয়সী বেলারুশীয় গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজাভিককে হারিয়ে ম্যাগনাস কার্লসেন 2026 সালের স্পোর্টস বিশ্বকাপ জিতেছেন। গ্রুপ পর্ব বা প্লে অফ কোনো পর্বেই প্যারিসে একটিও গেমে না হেরে কার্লসেন এই জয় অর্জন করেছেন। হকি বিশ্বকাপ জয় দিয়েই শুরু করলো ভারত। শনিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ওয়েলসকে তারা হারালো 3-1 গোলে। জোড়া গোল হরমনপ্রীত সিংয়ের, অপর গোলটি সঞ্জয়ের। 3টি গোলই হয়েছে পেনাল্টি কর্নার থেকে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।